আজকে রেসিপি বড়ি দিয়ে কলা আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করব। পুরো ভিডিওটার সঙ্গে থাকার অনুরোধ থাকলো। বড়িটা ভেজে তুলে নেব। এবার ওই তাওয়াইতে মাছগুলো আমি ভাজতে বসিয়ে দেবো। মাছটা কাটা আর সবজিটা কাটা একটু স্কিপ হয়ে গেছে প্রথম পার্টটা। যাই হোক, সঙ্গে থাকলে পুরো ভিডিওটা বুঝতে পারবে কিভাবে রান্নাটা করব। মাছ আর বড়িটা ভেজে নামিয়ে নিলাম। অন্য একটা কড়া বসিয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এবার ফোড়নটা হয়ে গেছে, কেটে রাখা কলা আলুটা তুলে দেব। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে ভাজতে হবে। কলাটা কিন্তু হলুদ জল দিয়ে বেশ ভালো করে ধুতে হবে, তা নাহলে কিন্তু আটা গন্ধ বেরোতে পারে। এবার এখানে কলাটাও বেশ ভালো করে ভাজতে হবে। ভাজাটা হয়ে গেছে। এবার এখানে আমি গরম জল করেছিলাম, অল্প একটু হালকা উষ্ণ গরম জলটা দিয়ে দেব। দিয়ে এখানে কিন্তু আজকে আমি একটু গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা করব, বাটা মশলাটা করলাম না। আর কলার তরকারিতে জিরে আর মরিচ আর লঙ্কা, এছাড়া অন্য কোনো মশলা তো টানেই না। এবার মরিচের গুঁড়োটা পরে দেব, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে এবার একটু ভেজে রাখা বড়িগুলো তুলে দেব। বড়িটা একটু জাল খাওয়া আছে, ওই জন্য একটু ফুটতে দিতে হবে কিছু সময়। এবার কিন্তু কিছু সময় ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব, সিদ্ধ হতে দেব। আমি তার মধ্যে কিছু কাজ আছে করে ওদিক থেকে ঘুরে আসি। এবার আমার কাজটা মিটিয়ে চলে এলাম। ঝোলটা তো কমে এসেছে, আলু বড়ি কলা সিদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা মাছটাও তুলে দিলাম। দিয়ে এবার একটু কিছু সময় ফুটিয়ে নেব। নামানোর আগে একটু মরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবে। রেডি হয়ে গেছে বড়ি দিয়ে কলা আলু তেলাপিয়া মাছের ঝোল। মাছটা কিন্তু ঝোল থেকে তুলে নিলাম, এবার ঝোলটা আলাদা করে রেখেছি, এবার নামিয়ে নেব। কেমন হয়েছে রেসিপিটি? পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক।